এই তো বললেন অভাব কমেছে, তো ভিখারির সংখ্যা তো কমে নাই। ফাওয়া ফ্রি পেয়েছে কালিমা, বলতে পয়সা লাগে না, করতে খরচ লাগে না। চামড়ার জুবান, দরজার সামনে দাঁড়িয়ে গেলি লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠি চাল দাও মা। এ ভিখারি তো আপনাদের এলাকায় নাই, কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি এত দুর্বল? লা ইলাহা ইল্লাল্লাহর দাম কি এক মুষ্টি চাল? লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন ভিখারি যদি দরজায় এসে ভিক্ষা চায়, ওকে ভিক্ষা দেওয়া যাবে না। ওকে ভিক্ষা, প্রথম ওকে বলুন আপনি কালিমা আমার দরজায় বলার দরকার নাই, কালিমাটা যদি দিলে গেঁথে নিতে, উদউনি আস্তাজিব লাকুম, আমার রবের কাছে যদি তুমি চাইতে, মানুষের দরজায় ভিক্ষা করার প্রয়োজন কত? ও কোনদিন আসে জোহরের নামাজ পড়ে, মাথায় টুপিটা যে পরেছে, ও টুপিটা ওর নিজের জীবনের জন্য না, টুপিটা আপনাকে টুপি পরাবো বলে টুপি পরেছে। এ টুপির অপমান কে করে? আমাদের সমাজে দেখবেন বহু ব্যবসায়ী আছে, একদম টুপি পরে ব্যবসায়ী বসে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। টুপিটা কেন পরেছে? কসম খাবার লেগে পড়েছে। কিসের লেগে? কথা বলে না, কি খাবার লেগে? ভাই তুমি আমার মাথার টুপি দেখে তোর বিশ্বাস হয় না? কি বলে? তার মানে ও টুপিটা দেখে, যে টুপিওয়ালা সামনে পড়েছে, অনেক সময় দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি, ওই পায়রা ধরতো বা ঘুঘু ধরতো, ঘুঘুওয়ালারা ঘুঘু ধরতো, তো ঘুঘু ধরতে গিয়ে একটা ঘুঘুকে ফাঁদে বেঁধে ওখানে 4-5টা ফাঁদ পেতে ওই ঘুঘুটাকে রেখে দিয়ে খাবার দিয়ে এবার ওখানে ঘুঘুকে চড়াতো, অন্য জায়গায় আসামি থাকতো, এখানে ঘুঘু ডাকতো, অন্যান্য ঘুঘুগুলো ওই ঘুঘুর ডাকে সাড়া দিত, এসে তারাও ফাঁদে পড়তো। দেখেছেন? টুপি মাথায় দিয়ে টুপিওয়ালারা সামনে যখন আসবে, যেন আমি যেমন টুপি পরেছি এইগুলোকে ফাঁদে ফেলতে পারি, এগুলোকে ফাঁদে কি ফেলতে পারে। মান ইনতাহাবা রুহবাতান ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না। মায়ার নবী মদিনা বলার ঘোষণা, এ উম্মত যারা দাবি করেন তারা শোনেন, যারা ধোঁকা দেয় নবী বলেন এরা আমার উম্মতের মাঝে নয়। ধোঁকাবাজ উম্মত হতে পারে, জোরে বলেন, জোরে বলেন কথাটা না। এখানে যারা বসে আছেন তারা কারা? কথা বলে না, এরা তো ধোঁকা দেয় না কাউকে, কথা বলে না। নামাজ যখন পড়তে গেলেন, ইমামের পিছনে যখন মুক্তাদি হন, ইমাম যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি পড়লাম না, ইমাম পড়ল। ইমাম পড়লেন, কিন্তু ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন যখন শেষ করে, তখন মুক্তাদি কি বলে? জোরে বলেন আমিন। অর্থাৎ আমি সূরা ফাতিহা পড়লাম না, হুজুর আপনি পড়েছেন, কিন্তু আপনি যা সূরা ফাতিহাই পড়লেন আমি সমর্থন করলাম, আল্লাহকে তাই বললাম আল্লাহ আমিন কবুল করো। ইয়াকা না'বুদু, ইয়াকা ইয়াকা ইয়াকা, আল্লাহ তোমারি তোমারি
তোমার নয়, তোমারি, হ্যাঁ তোমারি কাছে সাহায্য না, তোমারি ইবাদত করি। ওয়া ইয়াকা, তোমারি, তোমার কাছে নয়, ঢিলে হবে, তোমার বললে ঢিলে হবে, অর্থ হবে ঢিলে হবে, ঢিলে জবাব নয়, টাইট জবাব। তোমারি নাস্তাইন, কাছে সাহায্য চাই। ওয়াদা করলাম কার কাছে? জোরে বলেন। এখন বলেন, এটা ইমামের পিছনে মুক্তাদি হলে আমিন বলে সমর্থন করি, আর একাকী নামাজে যখন আমি নিজে পড়ি তখন ওয়াদা নিজে করি, তখন ওয়াদা, কথা বলেন। নামাজ কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। নামাজ পড়ছি কার সামনে? আল্লাহর সামনে। এখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর সামনে পড়ি, তাড়াতাড়ি আল্লাহর সামনে পড়ি। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করছি কি? তোমারই ইবাদত করি, আর কারোর ইবাদত করি না। তোমারই কাছে সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই না। এখানে ওয়াদা করে মসজিদের পৈটে থেকে নেমেই বিবিকে বন্ধন লোনের কিস্তি আনতে পাঠায়। কথা বলেন। ওই রকম আল্লাহর ওলিরা তো এখানে একটাও নাই। এবার বলেন, ধোঁকাবাজ যারা উম্মত নয়, জোরসে, ধোঁকাবাজ যারা উম্মত নয় তারা। এরপরে নবী বললেন উম্মত কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। নবী বললেন, শুনে রেখে দাও, আমি মায়ার নবী মদিনাওয়ালা বলে গেলাম, আমার সাথে যার মিল হবে, আমার সাথে যার মিল হবে ওটাই আমার উম্মত হবে। আমার সাথে যার মিল হবে না ওটা আমার উম্মত। জোরে বলেন। আর যেটা আমার উম্মত হবে না ওটা শাফাআত পাবে না, যেটা শাফাআত পাবে না ওটা জান্নাতে যাবে না, আর যেটা জান্নাতে যাবে না ওর ঠিকানা কোথায় হবে বলেন না? জোরসে বলো। জাহান্নামে যাবে যারা। এবার বিবেক দিয়ে বলেন তারা কারা? প্রথম জেনে নেন, আমরা যারা বসে আছি এখানের আল্লাহর গোলাম, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, গাধা জাহান্নামে যাবে না, শূকর জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, শিয়াল জাহান্নামে যাবে না, ঘোড়া জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে যারা মানুষ হবে। জোরে বলেন তারা। এরপরে মানুষের মাঝে হবে মানুষ যারা, জাহান্নামে যারা তারা মানুষের মাঝে অমানুষ হবে যারা জাহান্নামে, জোরে বলেন, যাবে তারা। আর জাহান্নামে যাবে যারা আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে তারা। কুকুরের থেকে খারাপ হবে, বিড়ালের থেকে খারাপ হবে, গাধার থেকে খারাপ হবে, গরুর থেকে খারাপ হবে, ছাগলের থেকে খারাপ হবে। কারণ ছাগল জাহান্নামে, ছাগল জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে যারা আমার রবের কাছে নিকৃষ্ট হবে। জোরে বলেন তারা। কারণ কুত্তাও জাহান্নামে যাবে না, কুত্তার থেকেও খারাপ হবে তারা, কারণ তারা আমার রবের কাছে জাহান্নামে যাবে তারা। এবার যদি ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, কুত্তা তো এমন প্রাণী যেখানেই রাত সেখানেই কাত, যেখানেই রাত সেখানেই কাত। এ মুসলমান, এবার ভাবনা চিন্তা করে যদি দেখি